শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গ্রামের আমার নেক্সট ডে, মানে আজকে দ্বিতীয় দিন। কালকে তো এসে পৌঁছিয়েছি, আর ব্লগ করতে আর পারিনি, কেননা খুব টায়ার্ডে এসেছি। এরকম টায়ার্ডে এসেছি যে আপনাদেরকে ভালো করে ট্রাভেল ভিডিও দেখাতে পারিনি। আমার তো পুরো ঠান্ডা হয়ে গেছিলো, এদিকে মেয়ের আবার জ্বর হয়ে গেছিলো, কেননা অর্ধেক রাস্তায় অনেক বৃষ্টি হয়েছিল। মেয়ের ঠান্ডা এমনিতে ছিল, আবার হচ্ছে বৃষ্টিতেও একটু ভিজেছিল। সারা রাত এসি চলছিল গাড়িতে, এসি গাড়িতেই আমরা আসি যখনই আসি। তো তাই জন্য প্রচুর প্রবলেমে সম্মুখীন হতে হয়েছে। তো যাই হোক, ওকে কালকে এসে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে দিয়েছি, আর এখন ও একটু ঠিক আছে। তো যাই হোক, বাচ্চাদের শরীর খারাপ হলে কার না টেনশন হয় বলো? সবারই মাথা ঘুরিয়ে যায়, যত তুমি ভালো জায়গায় যেয়ে থাকো, যত তোমরা এনজয় করতে যেয়ে থাকো। তো এর মধ্যে এখন আজকে একটু ভালো আছে। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম, আর আজকে দিন সারা কি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি, এখানে বর্মশাই দাঁড়িয়ে আছে, আর এখানে পুকুর আছে, কল আছে, গাছপালা সব কিছু আছে। সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি আমার গ্রামের পরিবেশটা আপনাদেরকে ভালো লাগবে। তো চলো, আর বেশি বকবক না করে ভিডিওটা এখান থেকে আরম্ভ করছি। কি কি আজকে পুরো দিনটা করছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কি পাখি বলো তো এটা? এটা লিচু গাছ, লিচু গাছে লিচু তো ফুটে নাই। পায়রা। তো বন্ধুরা, ঘরের বাইরেটা কীরকম তো আপনাদেরকে সব দেখালাম। এখন চলে এসেছি একটু চা খাবো বলে, কেননা এখানে দেখো বাইরে আমরা চা হোক কি আজ থেকে রান্না বান্না করব। আজকে যেহেতু দ্বিতীয় দিন, কালকে কাকিমার বাড়িতে খেয়েছিলাম, তো আজকে হচ্ছে নিজে রান্না করব বাইরে। আমাদের ঘরে নতুন ঘর তো, পুজো হয়নি, আর পুজো যতক্ষণ না হয়েছে ঘরের মধ্যে কোনো রান্না বান্না খাওয়া দাওয়া চলবে না। তো তাই জন্য আমরা এই 2-4 দিন বাইরেই ম্যানেজ করতে হবে। বাইরে মানে আমাদেরই ঘরের দাওয়ায়। আর হচ্ছে পুজো যেদিনকা হয়ে যাবে সেদিনকা বাড়িতে সব কিছু করবো, আর পুজোর ব্লগটাও আপনাদের সঙ্গে ওইটাও আগে শেয়ার করব। তো এখন চাটা একটু খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বেরিয়ে পড়েছি বাজারের জন্য, কেননা কিছু বাজার হাট করা হয়নি। তবে বাজার হাট করতে আমরা দুজন চলে এসেছি। বাবা বললো যে আমার মেয়ে জামাই যাক, বাজার করে আসবে, ওদের পছন্দেই কি মাছ টাছ নিয়ে আসলে তাহলেই হবে। আর আমাদের বাড়িতে তো মাংস, ডিম, কাঁকড়া এসব খাওয়া যাবে না, কেননা হচ্ছে বৈষ্ণব লোক যেহেতু আমার বাবার বাড়ি, তো ওখানে এইসব কিছু ঢুকে না, শুধু মাছের ছাড়া আর কিছু হয় না। তো এই জন্য আমরা চলে এসেছি আমাদের ঘরের কিছুটা আগেই, সকাল সকাল হাট বসে, তো ওখান থেকে কিছু নিয়ে যাব, তাই জন্য আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি।
তবে এখান থেকে ব্রাশ ট্রাশ কিছু আনা হয়েছিল না, তাই এখান থেকে কিছু টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম। আর আমার মেয়ে যেখানে যাও তো ওখানে খেলনা কিনবে বলে বায়না করে, তো যাই হোক ওখান থেকে কিছু দু একটা জিনিস কিনে এখানে আমি চলে এসেছি। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর সাথে পাঙ্গাস মাছও নিয়ে এসেছিলাম। আজকে দুপুরবেলার মেনু এটাই হবে, রান্নাবান্না দেখাতে পারবো না কেননা আজকে অনেক কাজ আছে। তবে কি কি রান্না হয়েছে সেটা আপনাদেরকে বলে দিয়েছি। আর এখানে গেছিলাম হচ্ছে আনতে কিছু মিষ্টি, আর হচ্ছে আমার মেয়ে কেক খাবে বলে বলল, তাই হচ্ছে কেক নিয়ে আসলাম। এখানে পুরো প্যাকেটে লেগে গেছে টোটোয় আসার সময়। তার সাথে পরোটা তরকারি আমি তো খুব মিস করি, বছরে একবার যখনই এখানে আসি তখনই খাই। আমাদের ওখানে তো এরকম পরোটা তরকারি পাওয়া যায় না, তবে আগেই আস্তে আস্তেই পরোটা তরকারি কিনে নিয়ে এসেছি, এটা খাবো। আর সঙ্গে হচ্ছে মিষ্টি আর কি কি কেনার কথা সব নিয়ে এসেছি। কি রান্না হয়েছিল আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম। তো এখন আজকে বাজার বার, একটা জায়গায় বাজার বসছে, হাট বসছে, তো ওখানে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আমার বাবাও আসবে, কিন্তু বাবা একটু দেরি করে বেরোবে। আমরা তিনজনে আগে বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে যেতে সময় হয়ে যাবে, তো তার মধ্যে আমরা চলতে যাচ্ছি আর সঙ্গে ভিডিওটাও করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো বাজারে যাওয়া যাক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে বন্ধুরা কেমন লাগছে আমার গ্রামের পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে তো বেশ ভালো লাগছে। আর এখন ভিডিও এডিট করতে করতে মানে খুব মনে পড়ছে গ্রামের কথা, যেন আর কিছুদিন থেকে যেতাম। এই তো বছরে 12 মাস অবধি গাড়ি ঘোড়ায় যেদিকে যাও সেখানে হচ্ছে যাও গাড়িতে টুক করে বের করো, গাড়িতে পৌঁছে যাও। এই একমাত্রই যখন গ্রামে আসি তখনই হেঁটে হেঁটে চারিদিকে যাই, ঘুরি, বা টোটোয় যাই, রিক্সায় যাই, এরকমই করে করে ঘুরি। মজাই কিছু আলাদা থাকে। আপনারা তো বেশ বুঝতে পারছেন যে গ্রামের পরিবেশটা কীরকম থাকে, সবাইকে জীবনযাপন এত ঝঞ্ঝাট নেই, কোনো কিছু নেই, বাধা বিঘ্ন নেই, খুব সুন্দরভাবে কেটে যায়। এই ব্যাস রান্না বাড়া, খাওয়া ঘোরা, কাজ, এইসব নিয়েই সবাই ব্যস্ত থাকে। তো ওইটাকেই আপনাদেরকে দেখাচ্ছি। তবে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগেও অনেক অনেক ভিডিও, ভালো ভালো ভিডিও পাবেন। আমি যতদিন গ্রামে ছিলাম ততদিনই ভিডিও করেছি, সব কিছু আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ, যেদিন পারিনি সেদিন ভিডিও বানাইনি, কেননা এতদিন পরে যাচ্ছি যেহেতু, সবসময় তো ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাটা ভালো লাগে না, একটু নিজেদের মধ্যে সময় বিতালেই ভালো লাগে। তো এইভাবে যতটুকু পেরেছি ততটুকু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরেছি, আশা করি ভালো লাগবে। তবে এখন বলতে ভুলে গেছি, যেরকম বলেছিলাম এটা হচ্ছে বারে বারে হাট পড়ে যেখানে আমরা যাচ্ছি, দেখাবো এর পরে ভিডিওতে আপনাদের দেখাবো, কেননা এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। বাজার হাটের ভিডিও যদি আমি দিয়ে দিই অনেক বড় হয়ে যাবে, তাহলে কেউ দেখতে চাইবে না। তবে কালকে আবার নেক্সট পার্টে ওই ভিডিওগুলো নিয়ে আসব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। জয় জগন্নাথ, রাধে রাধে।